এই রাজনন্দিনী শাড়ি হবে আমার তুরুপের দাস। রাজনন্দিনীর সাথে কি করে দাদা? হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অফিসের বাকি 10 জন থেকে শাড়ির পার্লসটা অপর্ণা একটু বেশি ভালো বোঝে। মানে কি করে বোঝে জানি না, তবে বোঝে। এটাকেই কাজে লাগাতে হবে। আমি যেটা বলছি তুমি শুধু সেটা শোনো আর সেই অনুযায়ী চলো। হয়ে যাবে দাদা, একদম হয়ে যাবে। তুমি এখন শুয়ে পড়ো, কালকে ব্যাপারটা মেটাতে হবে। ওকে দাদা, গুড নাইট। গুড নাইট। রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? কখনো যদি আবার এই রাজনন্দিনী নিয়ে প্রশ্ন তোলে, এখন তো আবার ওকে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু আগে ওকে ফিরিয়ে আনতে হবে। এনিও দই চিড়িটা খেয়ে নে অপু। এনে রেখে দাও, পরে খাচ্ছে। রেখে দাও মানে তো পরেই থাকবে। এনে খেয়ে নে, খেয়ে নে। দেখতে পাচ্ছ তো একটা কাজ করছি, এই দিক থেকে ওই দিক হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। এত কি নিয়ে যাচ্ছিস? এত কিছু দেখবে থোড়াই। তারপর একটা কিছু চাইবে, দেখাতে পারবো না, ওখানেই বাদ দিয়ে দেবে। আর্য স্যার তোকে কোন সার্টিফিকেটটা দেখে চাকরি দিয়েছিলেন রে অপু? এমনি এমনি বলি না যে মানুষটা অন্যরকম। ওই অফিসে চাকরিটা করলেই তুই অনেক দূর যেতে পারতিস। আমাদের মেয়ে এমনিতেই অনেক দূর যাবে, যত কোম্পানি বদল করবে তত উন্নতি হবে। সেই সবই তো তোমার ইচ্ছায় হবে। যা করেছো তার জন্য মেয়ে তো এখন সবকিছু তোমাকে খুশি করার জন্যই করছে। না মা, আমারও মনে হয়েছে আমার একটা নতুন চাকরি খোঁজা উচিত। সেই সবই তো তুই আর তোর বাবা বুঝিস। তোর বাবা যেমন কাল হসপিটাল থেকে ফিরেই আজকে দোকান যাবে সেটাকে উচিত মনে করছে, তাই সেটা উচিত। কিন্তু আমার মতামতেরও যে একটা গুরুত্ব থাকা উচিত, এটা আর তোদের কারোর মনে হয় না। আমার আর কি, আমি তো শুধু তোদের কথা শুনবো। মা, ইন্টারভিউ মানে কি জানো? পরীক্ষা। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার এরকম মুখ দেখে আমি পরীক্ষা দিতে যাবো? তাহলে পরীক্ষাটা ভালো হবে। ধর, খাবারটা শেষ করে যাবি আর সারাদিন জল খাস বেশি করে। মা মাঝে মাঝে একদম ছেলে মানুষের মতন করে, তাই না? আচ্ছা, তুমি দোকানে যাচ্ছ ভালো কথা, কিন্তু শরীর খারাপ লাগলে চলে আসো। হ্যাঁ, এই থাক 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 থাক, আসি আমি। হ্যাঁ ভালো করে ইন্টারভিউ দিবি, হ্যাঁ মাথা ঠান্ডা করে। বলছি কোথায় যাবি রে? জায়গাটা কোথায়? সল্ট লেক, অনেকক্ষণ লাগবে যেতে। আমি আসছি, না হলে দেরি হয়ে যাবে। সাবধানে যাবি, হ্যাঁ। দোকানে চলেছো দিনাথ? এত কিছু ঘটলো, কত মিনিট একটু বিশ্রাম নিতে পারতে। বেঁচে যখন গেছি তখন বাঁচার তাগিদে কাজটাও তো করতে হবে। আর এই তো সতীনাথ বাবু, আপনার বাড়ি যাচ্ছিলাম। কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি স্যার, মানে শুধু এইটুকুনি জানার জন্য আপনারা এখানে এসেছেন? না না, শুধু আপনার খোঁজে নয়, অপর্ণার সাথে দরকার ছিল। ও বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন রাজনন্দিনী শাড়ির ডিলার, আর ওনার বক্তব্য হচ্ছে আমাদের নতুন ভেঞ্চার অপর্ণা ছাড়া হবে না।
আমি তো আর্য স্যারকে অপুর ব্যাপারে যা বলার বলেছি স্যার। দেখুন সতীনাথ বাবু, অপর্ণা ছাড়া কিন্তু সত্যি হবে না। নতুন রাজনন্দিনী শাড়ি মার্কেটে আসবে, পাবলিসিটি হবে, সারা দেশ জুড়ে কত কত রাজনন্দিনী শাড়ি বিক্রি হবে, আর সব করবে অপর্ণা আপনার মেয়ে। জাস্ট ভাবুন। ও আগেও রাজনন্দিনীর শাড়ির সেল বাড়িয়েছে, এবার শুরু থেকে প্ল্যানিং করলে আমাদের বিশ্বাস এই শাড়ির সেল আরো অনেক গুণ বেড়ে যাবে। মানে আপনারা বলছেন এত সব কিছু আমাদের অপু করবে? হ্যাঁ সতীনাথ বাবু, একদম ঠিক বলেছেন। এই নিয়ে আমাদের ভাবনা চিন্তাও চলছে, কিন্তু তার জন্য তো আমাকে ওর সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, ওকে তো একবার আসতে হবে, তাই না? এই রাজনন্দিনী শাড়ি আমাদের ব্যবসা দিয়েছে, আমাদের অন্ন জুগিয়েছে। আজ অপুর হাত ধরে আবার নতুন করে সব হবে। দেখুন সতীনাথ বাবু, অপর্ণা যদি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে না ফেরে তাহলে প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু একটা কথাও বাড়িয়ে বলছি না। আপনার মনে আছে স্যার, অপর্ণার সঙ্গে আমরা আপনাদের দোকানে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। অপর্ণা বলেছিল ওর রাজনন্দিনী শাড়ি নিয়ে ভাবনা, শিক্ষা এসবই আপনার থেকে পাওয়া। আমরা তো ব্যবসা করি, আর আপনি এই শাড়ির সঙ্গে ইমোশনালি জড়িয়ে আছেন। হ্যাঁ আসলে এই রাজনন্দিনী শাড়ি হলো আমার লক্ষ্মী। তাহলে প্লিজ আমাদের এত বড় ক্ষতি হওয়া আটকান, আমাদের হাতে আর বেশি সময় নেই। সতীনাথ বাবু, আপনার দোটানা কি নিয়ে আমি জানি, বুঝি, কিন্তু অপর্ণা আর 5 জনের কনস্পিরেসি থেকে দূরে থাকবে। ওকে মিথ্যে অপবাদ দিয়ে দমিয়ে রাখা যাবে না, আমি কথা দিচ্ছি। আসলে অপুকে আমি আটকেছি স্যার, কিন্তু এখন মনে হচ্ছে ওকে আটকানোটা ঠিক হবে না। অপু আবার ফিরে আসুক, এটা বোধহয় স্বয়ং ঈশ্বর চান, তাই ওকে ফিরতে হবে। কিন্তু অপু আবার ওখানে যাওয়া মানে, যদি আমার ভয়টা সত্যি হয়? আমার মনে হয় আপনাদেরকে না করলে এতদিনের লক্ষ্মীকে দূরে ঠেলা হবে। আমি সেটা করতে পারবো না স্যার। তাহলে বলুন, কোথায় পাবো অপর্ণাকে? আসুন। আসুন। ফার্স্ট জব আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই, কিন্তু আপনি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানি ছাড়ছেন কেন? আমার একটু পার্সোনাল প্রবলেম হচ্ছিল। ওকে, কিন্তু শুনেছি তো ওটা খুব এমপ্লয় ফ্রেন্ডলি, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব ভালো। হ্যাঁ, আমি খুবই ফরচুনেট, আমার প্রথম চাকরি ওইখানে করতে পেরে। ওখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে বেরোনোর পর আপনি কিন্তু যে কোনো কোম্পানির অ্যাসেট হতে পারেন, আর আপনার রেকর্ডও খুব ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছে সৎ পথে থেকে কাজ করতে। আমি যে কাজটাই করি মন দিয়ে করার চেষ্টা করব, আর নতুন চাকরি, নতুন অভিজ্ঞতা, অনেক নতুন কাজও শিখতে পারবো। আপনি যে স্যালারি পান তার 30% হাইক আমরা দেব, তবে একটাই রিকোয়েস্ট, আপনি ইমিডিয়েটলি আমাদের কোম্পানিতে জয়েন করুন, আর জয়েনিং লেটারটা আমি এক্ষুনি দিচ্ছি। এখনই? কেন, কোনো অসুবিধা আছে? আপনার থেকে দূরে যাওয়াটাই ভবিতব্য ছিল আমার। আমরা এত সহজে সব হয়ে যায়। ভাগ্যে থাকলে কখনো আপনার সঙ্গে আমার আবার দেখা হবে, নাও হতে পারে। আর কিছু ভাবতে পারছিলাম। এটা ভালো করে পড়ে তারপর সাইন করুন। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই চেয়ার তোমাকে কেউ এমনি এমনি দেয়নি, কেউ দয়া করেনি, কথাটা মাথায় রেখো। বেস্ট অফ লাক। Excuse me. মিস্টার সিংহরায়, আপনি? সরি এখানে এইভাবে আসার জন্য। না না স্যার, কি বলছেন? প্লিজ বসুন। দেখুন, বসার মতো সময় নেই। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ি অপর্ণা বসুকে আমরা এখনো রিলিজ লেটার দিইনি, তো এক্ষুনি ও অন্য কোনো কোম্পানি জয়েন করতে পারবে না।
এটা কি করছেন? এটা করতে পারেন না আপনি। আপনি এইভাবে মিস্টার আর্জুন সিংহ রায়ের সঙ্গে কথা বলছেন? অফিসে চলো, তোমাকে ফিরে যেতে হবে অফিসে। কেন আমি ফিরে যাব? আমি তো রিজাইন করে এসেছি। কি করে এসছো সেটা ভুলে যাও। বললাম তো কাজে জয়েন করতে হবে, এক্ষুনি চলো। আর যদি আমি না যাই? বড় করেছি এই রাজনন্দিনী শাড়ি বিক্রি করেই। দুবেলা দুমুঠো ভাতেরও অভাব হয়নি এই রাজনন্দিনী শাড়ির জন্য। তোর কাজের মধ্যে দিয়েই না হয় কিছুটা ঋণ শোধ হোক। আমি জানি মা, তোর মনে অনেক অভিমান জমে আছে। আমি তোকে কষ্ট দিয়েছি, অনেক কথা শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দিস মা, তুই ফিরে যা। আমার মনে রাখা উচিত ছিল যে আমার অপু কখনো আমার বিশ্বাস ভাঙবে না। আমি কখনোই তোমার বিশ্বাস ভাঙবো না বাবা, কিন্তু তোমার বিশ্বাস যদি আমার আর আর্য স্যারের পথ আলাদা করে দেয়, তখন আমি কি করব? না না, তুমি বুঝবে, ঠিক বুঝবে। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কোনো যুক্তি মানে না। তাহলে যাওয়া যাক। কাম অপর্ণ, যাও তুমি তোমার কাজের ডেস্কে ফিরে যাও। যাও, ওয়েলকাম। এসো অপর্ণা। লিসেন এভরিওয়ান, সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি অপর্ণা আমাদের কোম্পানি ছেড়ে যাচ্ছে না, এখানেই থাকছে এবং আগের মতন সমস্ত দায়িত্ব সামলাবে। কাম অন, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। ওয়েলকাম ব্যাক অপর্ণা। এটা কিন্তু খুব ভালো ডিসিশন হয়েছে, আমরা সবাই তোমাকে খুব মিস করছিলাম। তুমি খুব লাকি অপর্ণা, চাকরি ছেড়ে দেওয়ার পর ম্যানেজমেন্ট তোমাকে আবার ফিরিয়ে এনেছে। না না, আমরা লাকি যে আমরা অপর্ণা মতন এমপ্লয়কে পেয়েছি। ওয়েলকাম ব্যাক তোমাকেও স্যার। আমি অফিসে আসিনি কিঙ্কর, আমি শুধুমাত্র অপর্ণাকে পৌঁছে দিতে এসেছি। তুমি খুব ভালো করে জানো আমি কথা দিলে কথা রাখি। এটাই তো এই স্যারের আসল পরিচয়, কিন্তু এই পরিচয়টা তৈরি করতে তোমাকে যে কতটা পথ অতিক্রম করতে হয়েছে সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। তোমার এই তিল তিল করে গড়ে তোলা প্রাসাদটা যদি ভেঙে যায় সেটা কি ভালো হবে? কিঙ্কর, আমি এটা আগেও জিজ্ঞেস করেছি, তোমার অপর্ণাকে নিয়ে কি প্রবলেমটা কোথায়?
অপর্ণা, অপর্ণার এই অফিসে ফিরে আসা মানে ওর সাথে আরো অনেক প্রশ্ন বারবার করে ফিরে আসা। সেগুলোর উত্তর দিতে তুমি পারবে তো? মীরাকে দেখছি না, মীরা কোথায়? মীরা অফিসে আসেনি, আর কিছু জানায়নি। আপাতত তোমাকে ফিরিয়ে আনাটাই আমার একমাত্র কাজ ছিল অপর্ণা। আমি না থাকলেও যেন আমি তোমার পাশে সবসময় আছি। তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার রুমাল। তুমি সঙ্গে থাকার অভ্যাসে হয়ে থাকছি রে মশগুল, দেখেছি তোমায় কোনো জনমে নাকি হচ্ছে আমার ভুল। অপর্ণা, আর্য স্যার চলে গেছেন? দাদা সবটা আমার উপর ছেড়ে রেখেছে, তুমি তো জানো ভালো করে। আর কোনো দরকারে দাদা অবভিয়াসলি হেল্প করবে, তুমি নিশ্চিন্ত থাকো। এতদিন কাজ আটকে ছিল, তাই রাজনন্দী ডিলার্সরা খুব ওয়ারিড, ভীষণ ওয়ারিড। আজ রাতের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, একদম হাতে সময় না। স্যার, একদিনের মধ্যে এত কাজ, মানে এটা তো ইম্পসিবল। হয়ে যাবে, হয়ে যাবে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট, এটাই তো চাই। লেগে পড়ো তাহলে। অল দ্য বেস্ট অপর্ণা। পারতে তো আমাকে হবেই, এই সুযোগ আর একবার পাবো আমিও ভাবিনি। পেয়েছি যখন, প্রমাণ আমাকে করতেই হবে। এই চাকরি আমার জন্য ঠিক। বাবা যেন আর কোনো রকম দোটানায় না থাকে। শুধু আর্য স্যার। রাজনন্দিনী শাড়ি এমনি মানুষের খুব কাছে, তো আমাদের মেন স্ট্র্যাটেজিটা হচ্ছে সেই কাছের জিনিসটার সাথে আরো তাদেরকে জড়িয়ে দেওয়া। সাউন্ডস গুড। আমরা টপ মডেলদের দিয়ে প্রমোশন করাবো। না না স্যার, আমার ভাবনাটা তো ঠিক উল্টো, মানে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদেরকে মডেল বানিয়ে আমরা শ্যুটটা করব। ব্যাপারটা বেশ অন্যরকম হবে কিন্তু। কিন্তু সেটা মডেল জোগাড় হবে কোথা থেকে? অসুবিধার কিছু নেই, আমরা আমাদের পাড়ায় যাব, সেখানে সাধারণ মানুষের মধ্যে এমনি রাজনন্দিনী শাড়ির খুব ডিমান্ড। তুমি বলছো ওনাদেরকে আমরা মডেল করব? হ্যাঁ স্বপ্ন, আমার কাছে কিছু রেফারেন্সও আছে স্যার, আমি এক্ষুনি দেখাচ্ছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আমার রেফারেন্স। তারা বেশি মেকআপ নেই, খুব নর্মাল ব্যাকগ্রাউন্ড, খুব কম সাজগোজ। ইন্টারেস্টিং। কিন্তু স্যার, এই ধরনের ছবিতে গ্ল্যামার কোথায়? ব্যাকগ্রাউন্ড স্যাভি, লাইটের ইউজের ভীষণ কম। ইউনো তন্ময়, আমরা যাদের কাছে রাজনন্দিনীর শাড়ি পৌঁছে দিতে চাই তারা কিন্তু গ্ল্যামার নয়, রিলেট করতে পারলেই বেশি খুশি হবে, কি তাই তো? সেটা ঠিক আছে স্যার, কিন্তু ক্লাস, রাজনন্দিনী ব্র্যান্ডের ক্লাস এতে মেনটেন হবে তো? রাজনন্দিনীর কি আলাদা আর কোনো ক্লাসের দরকার আছে? নামটাই তো যথেষ্ট, তাই না? ব্রাভো অপর্ণা, তুমি যেমন ভাবে ভাবছো করছো, এগিয়ে যাও। দ্যাটস ইট। আচ্ছা স্যার, আমি কি আর্য স্যারকে একবার এইগুলো সব দেখিয়ে নেবো, মানে রেফারেন্সগুলো একবার কি চেক করে নেবো? হ্যাঁ, দাদাকে তো মেল করবই, কিন্তু দাদা আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছে আর আমি তোমাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে উঠি। এসো কিঙ্কর। অপর্ণার আইডিয়া জাস্ট মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। আমি ওকে যত দেখছি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ভালো হলেই ভালো। তোমার হেলথিঙ্ক, এত কাজের চাপ, মিটিং, তোমার তো নিজের দিকে তাকাবার সময় নেই। থ্যাংক ইউ। দায়িত্ব পাওয়ার পর কাজ করতে সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে, তুমি আমার এত টেক কেয়ার করছো, দাদার মতোই আমার যত্ন করছো, থ্যাংক ইউ। আমি জাস্ট সবার সাথে একটা সাকসেসফুল প্রজেক্ট করতে চাই, দ্যাটস ইট। হবে হবে, সব হবে।
আচ্ছা ভাই দেবে, তুমি তোমার ওষুধগুলো ঠিক সময় খাচ্ছ তো? সব কাচ্ছি, বললাম না আমি খুব হেলথ কনসিয়াস, কোনো চাপ। কাজের মধ্যে আছে, এখন ভালো লাগছে। সবটা নিজের মনের মতন করে গুছিয়ে করতে পারছি, সবাই সাপোর্ট করছে। কিন্তু সবকিছুর মধ্যেও একজনকে আমি খুব মিস করছি। আর্টু স্যারকে দেখতে ইচ্ছে করছে খুব। এত কিছু হচ্ছে, একবার স্যার এসে দেখতে পারতেন, বলতে পারতেন সব ঠিক আছে, ঠিক মতো এগোচ্ছি আমি। নাকি উনি আমার মুখোমুখি হতে চান না? আমি আবারও ওনার মনের কথা জানতে চাইবো ভাবে। কথা ভাবলাম আমার ফোন আছে, আছে টেলিপ্যাথি বলে কিছু আছে। হ্যালো, হ্যাঁ বলুন। প্রেজেন্টেশন দেখলাম তোমার, খুব ভালো হয়েছে। ফটোশুটটা কবে করছো? আপনি যবে বলবেন। কেন আমি কেন বলবো? তোমার প্রজেক্ট, অর্ক তোমাকে দায়িত্ব দিয়েছে, সবকিছু তোমার প্ল্যান মাফিক হবে। আপনার কোনো সাজেশন নেই? সাজেশন যাতে না দিতে হয় সেটাই তো চাই। কিন্তু ভালো কাজ করছো, তুমি তোমার মতো করে সবটা করো, সব ভালো হবে। এরকম ভাবে বললে অনেকটা সাহস পাওয়া যায়, আর আপনি পাশে থাকলে আরো। হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে আছি। আই এম প্রাউড অফ ইউ অপর্ণা। আপনি অফিসে আসবেন না? আমি অফিসে নেই বলে কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো কিছু আটকাচ্ছে? না, আপনার সাথে আমার একটু কথা আছে। তোমাকে একবার দেখার জন্য যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু কি কথা শুনি? ফোনে বলা একটু মুশকিল। আমার এখনো লাঞ্চ হয়নি। ব্রেক টাইম চলছে, তুমি খাওনি কেন? না মানে আপনার কি লাঞ্চ হয়ে গেছে? না হলে আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? অফিসের নয়, মানে অফিসের বাইরে কোথাও। আচ্ছা, তাহলে তুমি ওই ক্যাফেতেই এসো। থ্যাংক ইউ স্যার, আসছি।